আমরা যাচ্ছি শেরপুর জেলার অন্যতম মাইসাবা মসজিদ, তাই আমরা প্রথমে অটোতে বসে নিলাম। আমরা আজকে থানার মোড় থেকে মাইসাবা মসজিদের জন্য অটো নিয়ে রওনা হয়ে গেলাম। তোমরা সবাই জানো শেরপুর জেলার অন্যতম এবং সৌন্দর্যময় মসজিদ হচ্ছে মাই সাহেবা। তাই আর কি ডিসাইড নিয়ে নিলাম, আজকে আমরা জুমার নামাজ পড়তে যাব শেরপুর জেলার অন্যতম মাই সাহেবা মসজিদে। এসে পড়েছি মাই সাহেবা মসজিদের কাছে। ওই তো দেখা যাচ্ছে মাই সাহেবা মসজিদ। সত্যি কথা বলতে অনেক সুন্দর এই মসজিদটি, যারা দেখেছেন তারা অবশ্যই তো জানেন। মসজিদটি রয়েছে দুইটি গেট, এটা হচ্ছে ছোট গেট এবং আরেকটি রয়েছে বড় গেট। মূলত বড় গেট দিয়ে বাইক কিংবা বিভিন্ন গাড়ি ঢুকিয়ে মসজিদের ভিতরে পার্কিং করা হয়, কিন্তু তাও আমরা এই গেটটির ভিতরে দিয়ে যাচ্ছি। অন্যান্য মসজিদের মতো এই মসজিদের সামনে রয়েছে গরিব ভিক্ষুক। আশা করি তোমরা তাদের সবাইকে সাহায্য করো। যাই হোক, মসজিদের ভিতরে ঢুকতেই এত সুন্দর একটা পরিবেশ দেখে আমি তো মুগ্ধ। এর আগেও অনেকবার এসেছি, কিন্তু আজ তোমাদেরকে দেখালাম। তোমরা যারা যারা মসজিদে এসেছ অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে এবং কমেন্টে জানিয়ে যাবে। এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যারা শেরপুর জেলায় থেকে মাই সাহেবা মসজিদে নামাজ পড়তে আসেনি। বড় বড় গম্বুজ মিনার বিশিষ্ট এই মসজিদটির অজুখানার দিকে আমরা এখন এগিয়ে যাচ্ছি। তবুও যেন মনে হচ্ছে বাইরে থেকেই মসজিদটা কত সুন্দর। এই তো মসজিদের অজুখানা, এখানে রয়েছে গরম পানি এবং ঠান্ডা পানির ব্যবস্থা। মসজিদের অজুখানা থেকে চলে আসলাম মসজিদের ভিতরে গিয়ে দেখি মসজিদটি ভরপুর, তাই চলে আসলাম দোতলা দেখে অবাক। খালি ছিল, কিন্তু মনে হয় না বেশিক্ষণ খালি থাকবে, একটু পরে ভরে যাবে দোতলা। এমনকি নামাজ পড়তে হবে তিনতলাও অনেক মানুষকে। মসজিদটির বাইরে যেমন সুন্দর তেমনি ভিতরেও সুন্দর। মসজিদটির ভিতরে জায়গা দেখে মনে হচ্ছে আস্ত ফুটবল মাঠ। দোতলা, তিনতলা এবং নিচতলা সব সমান জায়গা। তাই আমরা এখন চলছি আবার তিনতলার উদ্দেশ্যে। তিনতলায় এসে তো আমি অবাক। অন্যান্য মসজিদের বারান্দায় ছোট শিশুরা দৌড়াদৌড়ি করে, কিন্তু এই মসজিদের ভিতরে দেখি শিশুদের মেলা। যাই হোক, এই মসজিদের তিনতলা থেকে সরাসরি গম্বুজের কাছে আসা যায়। এত বড় বড় গম্বুজ আমি আগে দেখিনি, তার উপর চোখের সামনে সরাসরি। অন্যান্য মসজিদের ছাদে গম্বুজ থাকলেও আমি তা কখনো স্পর্শ করিনি। আবার এই মসজিদ থেকে দেখা যায় শেরপুর শহরের সুন্দরময় দৃশ্য। কলেজ মোড়ের পাশেই, মানে কলেজের সাথেই এই মসজিদটির যে উঁচু উঁচু মিনার, তা দেখে তো আমি পুরাই অবাক। এত বড় বড় মিনার তো চোখের সামনে থেকে আমি কখনো দেখিনি। ওইদিকেই দেখতে পাচ্ছি আবার উঁচুখানের উপরে ছাদ আছে, সেটা কিনা খোলা। সেইখান থেকে এই ছাদের উপর আসা যায়, তো ভাবলাম সেইখানেও যাওয়া যায়। অবশেষে চলে আসলাম সেই ছাদেও। ছাদটি বিশাল বড়, অনেক বড় ছাদ, কিন্তু জানা গেছে এই ছাদে কিছু দুর্ঘটনা ঘটেছে। বিশেষ করে এখান থেকে কিছু মানুষ নাকি, বিশেষ করে শিশুরা পড়ে গেছে, তাই এখানে আসার নিষেধ। তাও আমরা এসেছি। এখানে রয়েছে আরেকটি বড় গম্বুজ, বিশাল আকৃতির গম্বুজ। মনে হয় না এক ছবির ফ্রেমে আপনারা পুরো মসজিদটি আমি আপনাদের দেখাতে পেরেছি। নামাজ শুরু হয়ে যাবে, শিশুদের কোলাহল তাও থামছে না, মনে হচ্ছে ফুটবলের মতো। ওই দেখুন, কেউ রোনালদোর মতো স্কিল দেখাচ্ছে। তো যাই হোক, সব মিলে মসজিদটা খুবই সুন্দর। আমাদের নামাজ এখনই শুরু হবে, তাই শিশুরা দৌড়াদৌড়ি শুরু করে দিতে দিতে নামাজও শেষ হয়ে গেল। আমরা নিচে নেমে এসেছি নিচতলার বারান্দায়। এদিকে মসজিদ থেকে মানুষ ছুটছে বেরিয়ে আসার জন্য। তো তখন যেহেতু সুযোগ পাইনি, তাই আমরা এখন চলে আসলাম মসজিদের নিচতলার ভিতরে। কেউ কেউ নামাজ পড়ছে, কেউ কেউ মসজিদ থেকে বের হচ্ছে। মসজিদের ভিতরে একটি কবর। এই কবরটি মূলত কি কারণে যে এখানে আছে তা আমার জানা নেই। যাই হোক, এখন মনে হয় আমাদেরও মসজিদ থেকে বের হতে হবে। মসজিদ থেকে বের হয়ে গেছি,
তো আজ এই ভিডিওটি এই পর্যন্তই। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে লাইক দিয়ে দিবেন। সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ।